পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে। আজ লুটপাট, আজ লুটপাট রাখা জানি আম হয়েছে, আজ লুটপাট রাখা জানি আম হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে। মূল্যবান কথাই কবি কিছু বাস্তব কথা তুলে ধরেছে। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কে এক পা ফেলে না, অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন। শোন, স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা, স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা, স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা, স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা, স্বার্থ হারিয়ে মা দাসী হয়েছে, আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে, আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে। দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। যতদিন আপনার কাছে টাকা কড়ি থাকবে ততদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেয়, আর যখন তোমার কাছ থেকে টাকা চলে যায় সবাই স্বার্থপরের মতো তোমার সঙ্গে ব্যবহার করে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয়, যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয়। ফুরিয়ে গেলে বাবু টাকা ও সোনা কেউ আর বাবু বলে তাকে ডাকে না, কেউ আর বাবু বলে তাকে ডাকে না। চলেছে এমন ধোঁকা সব সময়ে, চলেছে এমন ধোঁকা সব সময়ে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে, শাড়িতে লোভে সব মেতে উঠেছে। আর দেখবেন বর্তমান যুগেতে যাদের টাকা আছে তাদের লাইনে দাঁড়াতে হয় না, যাদের টাকা আছে তাদের ট্রিটমেন্ট আগে হচ্ছে। অতি মূল্যবান কথা সেই সম্পর্কে কবি লিখছেন। শোন, অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা, অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা, খুন খারাপি সব টাকাতে হবে, টাকাতেই বেকসুর খালাস পাবে, টাকাতেই বেকসুর খালাস পাবে। হায় একই জামানা আজ এসে গিয়েছে, হায় একই জামানা আজ এসে গিয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। কথার মাধ্যমে কবির মনের আর্জিত আমার নাম হাইলাত কবি লিখছেন। শোন, ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়, ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়। এই স্বার্থের কথা লিখে হবে না কো শেষ, মানুষ মানে না আর প্রভুর আদেশ, মানুষ মানে না আর প্রভুর আদেশ। তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। শোনালাম ছোট্ট করে একটি স্বার্থ সম্পর্কে গজল। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ আসছেন, তার মূল্যবান গজল কিছু ফরমাইশমূলক কালাম পরিবেশন করে শোনাবেন। আপনাদের সিফাত শ্রবণ করুন।
ইতিপূর্বে শুনলেন সকল শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল, হামদ, নাত এবং এই যুগের নারীদের কথা শোনো না, তারপরে আরও বিভিন্ন ধরনের গজল। তারপরে আমাকে ফরমাইশ করলেন আমাদের কয়েকটি গজল ইসরাফিলের সিঙ্গাবাজে এবং ৭০,০০০ পর্দা ঘিরে কমিটির তরফ থেকে, এবং আমার রাজু ভাই একটি গজল, দুইটি গজলের কথা বলেছেন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়ে।